এই দৃশ্যটাকে একটু মনোযোগ দিয়ে দেখুন। এটা হচ্ছে জ্বালামুখী থেকে বের হওয়া জ্বলন্ত লাভা। আর ধীরে ধীরে এগিয়ে যায়, তার রাস্তায় যা কিছু পায় সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দেয়। তবে এই দৃশ্যটা খুবই ভয়ঙ্কর, কিন্তু আজকে এমন একটি সত্য ঘটনা বলবো যা এই দৃশ্য থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তিনজন ব্যক্তি জীবন্ত জ্বালামুখীর ভিতরে পড়ে গেছে। অ্যাকচুয়াল জ্বালামুখী, মানে যেই জ্বালামুখী থেকে লাভা নির্গত হয়, তিনজন ব্যক্তি সেখানে পড়ে যায়। এখন এই তিনজন কিভাবে এই জ্বালামুখীর কাছে পৌঁছালো, এই তিনজনের সাথে কি কি হয়েছিল, তারা কি উদ্ধার হয়েছিল নাকি তারা মারা গেছে, এই সব কিছু আপনাদেরকে আজকে এক্সপ্লেইন করব। তবে সেই ব্যক্তিরা জ্বালামুখীর মধ্যে পড়ুক বা না পড়ুক তাতে আমাদের কি, তাহলে আমরা কেন এই ভিডিওটা দেখব, তাই না? তবে 10 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে একটা সুন্দর এক্সপ্লেইন করব, যেই এক্সপ্লেইনটাতে মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে নিজের মধ্যে বেশি ওভার কনফিডেন্স হওয়াটা মোটেও ঠিক না। যাদের ধোঁয়া এবং গরম থেকে অ্যালার্জি আছে তারা এই ভিডিওটা স্কিপ করে যান, আর যারা দেখতে চান তারা চলুন আজকের ভিডিওটা শুরু করি। পিপল ফল ইনটু ভলক্যানো। পিপল ফল ইন দ্য ভলক্যানো। এই ঘটনাটি 1992 সালের, যখন হলিউড মুভির শুটিং করার কালীন জ্বালামুখীর সিন দরকার ছিল কিছু ডাইরেক্টর এটা চাচ্ছিল না যে নকল কোনো লাভা তারা সংগ্রহ করুক বা ভিএফএক্স ছাড়া তারা কোনো ভিডিও করুক, তারা রিয়াল ফুটেজ চাচ্ছিল, রিয়াল সিন চাচ্ছিল। তখন তারা সিদ্ধান্ত নেয় যে তারা সত্যি একটি ভলক্যানোর কাছে যাবে, জ্বালামুখীর কাছে যাবে, সেখান থেকে তারা ফুটেজ কালেক্ট করবে। বৈজ্ঞানিকের একটা সায়েন্টিস্টের একটা টিমকে নেয়। কন্টাক্টের পর বৈজ্ঞানিকরা বলে যে 21 নভেম্বর 1992 সালে এই ডেটে একটি ভলক্যানো অগ্নুৎপাত শুরু হবে বা বিস্ফোরণ ঘটবে। অ্যাকচুয়ালি ওই দিন ওই জ্বালামুখীর লাভা নির্গত হতে পারে বা হবে, এরকম একটা আইডিয়া দেওয়া হয়। তারপর তারা সেই ডেট অনুযায়ী এগিয়ে যায়। দেখুন, জ্বালামুখীর থেকে কিন্তু সবসময় লাভা নির্গত হয় না বা ধোঁয়া নির্গত হয় না, সবসময় অ্যাক্টিভ থাকে না। তারা নর্মাল পাহাড়ের মতনই থাকে, যেগুলোতে গরম থাকে, অগ্নুৎপাত ঘটে, গরম থাকে হালকা ফুলকা। কিন্তু তারা যে জ্বালামুখীর দিকে যেতে চাচ্ছিল সেই জ্বালামুখীটা অনেক বেশি অ্যাক্টিভ থাকে। টোটাল তিনজন ব্যক্তি এই ভয়ঙ্কর কাজটিকে করবে। তার মধ্যে একজন পাইলট, একজন টেকনিশিয়ান আর একজন ক্যামেরাম্যান। আর এই পাইলট যে ছিল সে কিন্তু খুব সাধারণ ব্যক্তি না, অসাধারণ ব্যক্তি, কারণ সে ছোটবেলা থেকেই সে পাইলট এবং হলিউড অ্যাওয়ার্ড পাওয়া পাইলট। হলিউড মুভির যত স্টান্ট আছে, স্টান্ট করার জন্য যে পাইলট, সেই পাইলটের কথাই বলা হচ্ছে। মুভি শুটিং করার সময় প্লেন ওড়ায়, সে খুবই এক্সপার্ট এবং সে জ্বালামুখীর কাছে গেছিল, কাছ থেকে ভিডিও করছিল, ভিডিও করে সেগুলো নিয়ে আসে। খুব সাহসী একটি পাইলট ছিল। অর্থাৎ ক্যামেরাম্যান যে ছিল, সেই ক্যামেরাম্যান যখন শুটিং করছিল, রেকর্ড করছিল হেলিকপ্টারে করে জ্বালামুখীর কাছে যেয়ে, তখন সে বলছিল অ্যাকচুয়ালি মজা আসছে না, আরো কাছে যাও, আরো কাছে যাও, আরো ভালো স্ন্যাপ নিব, ভালো শুট করব, এই বলছিল আরো ভালো কিছু শটের জন্য। সেই জন্য পাইলটকে বারবার বলছিল আরেকটু কাছে যাও, আরেকটু কাছে। পাইলট ওকে বলে যে ভাই, এটা জ্বালামুখী, অগ্নিবেড়ি, এটার বেশি কাছে যাব তো আমরা কয়লা হয়ে যাব, আগুনে জ্বলে যাব। কিন্তু ক্যামেরাম্যানের তো শখ হচ্ছে ক্যামেরায় শুট করা এবং ভালো ভালো রেকর্ড করা। আর পাইলটেরও বেশ টাকা পয়সা পেয়েছিল, যার কারণে সে ক্যামেরাম্যানের কথা শুনতে বাধ্য হচ্ছিল। এই জন্য তিনজনই জ্বালামুখীর উপরে প্লেনটা হেলিকপ্টারটা ঘোরানো শুরু করে। তাদের কিন্তু শট যথেষ্ট ভালো ভালো শট পাচ্ছিল, কিন্তু তখনই তারা শুট করতে করতে একসময় অগ্নিগিরিটা ফাটে যায় এবং সেখান থেকে অনেক ধোঁয়া নির্গত হচ্ছিল। আর লাভার কারণে প্লেনটা যে ছিল সেটা কিন্তু আনকন্ট্রোল হয়ে যায়। আর এরপরেই সেই প্লেনটা, হেলিকপ্টারটা জ্বালামুখী বা অগ্নিগিরির যে মুখটা থাকে সেই মুখটার নিচে যায়, লাভার মুখে যায় পড়ে। তাদের তো কপাল ভালো ছিল যে হেলিকপ্টারটা সরাসরি লাভার মধ্যে পড়ে নাই। লাভার পাশে যে দেওয়াল থাকে সেই দেওয়ালে কিন্তু ধাক্কা খায়। তার কারণে ওই তিনজনই কিন্তু জীবিত বেঁচে যায়। কিন্তু যখন তারা চোখ খোলে, যে আমাদের তখন দেখে
যে তার প্লেন তো পুরোপুরিভাবে বিধ্বস্ত, আর প্রায় 400 ফুট নিচেই কিন্তু গরম তপ্ত লাভা টকবক টকবক করছে। আর তারা দেখতে পায় যে তারা ছিল জ্বালামুখীর নিচে, আর উপরে উঠতে তাদের 150 ফিট উপরে উঠতে হবে। অ্যাকচুয়ালি তারা 150 ফিট নিচে একটা পাথরে তারা আটকেছে। লম্বা খাড়া দেওয়াল, যে দেওয়ালটা পার করা তাদের জন্য খুবই কঠিন। আপনারা হয়তো এখন মনে করছেন যে এরা 3জনই এখন মারা যাবে, তখন কিন্তু এরা মারা যায়নি। পাইলট তখন বুদ্ধি খাটায়। ভাঙা প্লেনটা থেকে তখন সে পাইলট যায় নিজের রেডিওটা বাইর করে। রেডিও বাইর করে সে কন্ট্যাক্ট করে আশেপাশে অবস্থিত হেল্প লাইনে সে যোগাযোগ করে। তাদেরকে হেল্প করার জন্য রেস্কিউ টিম চলে আসে। তারা যে রশি ফেলছিল সেই রশিতে করে পাইলট পার হয়ে বাইরে চলে আসে, কিন্তু পাইলটের একটু কাছেই যে টেকনিশিয়ান আর ক্যামেরাম্যান ছিল সেই ব্যক্তিরা কিন্তু রশি পর্যন্ত এগিয়ে যেতে পারছিল না, কারণ মাঝখানে একটা বড় গ্যাপ আছে, আর ওই গ্যাপটা যদি ক্রস করে তাহলে হয়তো তারা লাভার মধ্যে পড়ে যাবে। পাইলট তো বাইরে চলে আসে, কিন্তু টেকনিশিয়ান আর ক্যামেরাম্যানকে বারবার কন্ট্যাক্ট করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু তাদেরকে পাওয়া যাচ্ছিল না। তো বাকি 2জনের ভাগ্যটা খুবই ভালো ছিল, কারণ কিছুক্ষণ পরেই জ্বালামুখীর ধোঁয়াটা অনেক বেশি করে বেড়ে যায়। মানে 1 ফুট দূরত্বেও আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। ভিজিবিলিটি যেটা দেখার, আশেপাশে দেখার যে ইয়াটা, সেটা একদম নষ্ট হয়ে যাচ্ছিল ধোঁয়ার কারণে। যখন তাদেরকে পাচ্ছিল না তখন রেস্কিউ টিম সিদ্ধান্ত নেয়, মানে সন্ধ্যা হয়ে আসে, রাত হয়ে আসবে, তখন রেস্কিউ টিম সিদ্ধান্ত নেয় যে এখানে থেকে আর লাভ নেই। রেস্কিউ টিম সিদ্ধান্ত নেয় যে আমরা বাড়ি চলে যাই, বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমাই যাব। এটা আমি বললাম, আমি কল্পনা করে বললাম। তারা এটা বলেনি, তারা যেহেতু রাত হয়ে গেছে তারা কিন্তু ওই দিন বাড়ি চলে যায়। এরপরে পরপর 2 দিন তারা আসে রেস্কিউ করার জন্য, তাদেরকে খুঁজে, কিন্তু তাদেরকে পায় না। 2 দিন ধরে যখন তাদেরকে পাওয়া যাচ্ছিল না তখন সবাই মনে করে যে তারা মুভি বানানোর, ফিল্ম বানানোর চক্করে তো নিজেরাই ফিল্ম হয়ে গেল, আর হয়তো তারা বেঁচে নেই, তারা মারা গেছে। কিন্তু এই 2জন অ্যাকচুয়ালি জীবিত ছিল। ক্যামেরাম্যান তখন সিদ্ধান্ত নিল আমি মরে যাব, কেউ আমাকে বাঁচাতে আসছে না, এইরকম রেস্কিউ টিম এত খারাপ, রেস্কিউ টিম আমাদের কাছে পৌঁছাতেই পারছে না, তারা কোনো কাজেরই না। তখন ক্যামেরাম্যান সিদ্ধান্ত নেয় যে আমি আসলে মরবো, তাহলে কেনই বা লাভার মধ্যে গিয়ে মরবো, আমি চেষ্টা করব শেষ নিঃশ্বাস পর্যন্ত বাঁচার। তখন ক্যামেরাম্যান শুরু করলো ক্লাইম্ব করা, পাহাড়ে ওঠা। আর 2 দিনের চেষ্টার পর সে কিন্তু ওই পাহাড় ক্লাইম্ব করে কিন্তু জ্বালামুখীর কাছ থেকে কিন্তু সে বের হয়ে আসতে পেরেছিল। অর্থাৎ বুঝতে পারছেন, মানুষ যখন সিদ্ধান্ত নেয় যে মারা যাব, তা মারার আগে সে কিন্তু বাঁচার খুব চেষ্টা করে, কিন্তু এরকম সুযোগ বা এরকম চেষ্টা সবার সাথে হয় না। কিন্তু টেকনিশিয়ান ধোয়ার কারণে অক্সিজেন পাচ্ছিল না, সে কিন্তু অজ্ঞান হয়েছিল। পাইলট আসলো বাইরে, ক্যামেরাম্যানও বাইরে আসলো। ক্যামেরাম্যান বাইরে আসার পর সে বলল যে টেকনিশিয়ান সে এখানে আটকে আছে, সে উঠে আসতে পারবে না, তাকে উদ্ধার করতে গেলে আপনাকে কোনো নেটিং ব্যবস্থা করতে হবে বা একটা জালের ব্যবস্থা করতে হবে, সেই জালটার মধ্যে সে তাকে উঠানো সম্ভব হবে, উঠায় তাকে নিয়ে আসা যাবে, এরকম কিছু একটা ব্যবস্থা করতে হবে। বুঝতেই পারছেন যে টেকনিশিয়ানকে মিলছে লাক্সারি সার্ভিস। এরপরেই হেলিকপ্টারে করে একটা নেট পাঠানো হয়, যেটাকে একটু চেয়ারের মতন করে বানানো হয়, সেটাতে করে নিয়ে আসে। আসার পর যে টেকনিশিয়ানের একটু কপালটা খারাপ ছিল, যে কারণ সে যেই অবস্থানে ছিল, যেই জায়গায় ছিল, সেখান থেকে যে নেটিংটা বা খাঁচাটা যে পাঠানো হয়েছে সেটার দূরত্বটা প্রায় 7-8 ফিট দূরত্বে ছিল। আর এমন একটা পরিস্থিতি যে সে যদি ঝাঁপ মারে, সেই ঝাঁপ মারলে নেটটাকে বা জালটাকে সে ধরতে পারবে না, ধরতে না পেরে সরাসরি তাকে কিন্তু লাভার মধ্যে পড়তে হবে। কিন্তু টেকনিশিয়ানটা সিদ্ধান্ত নেয় যে রেস্কিউ টিম আমাকে না পেলে কিন্তু তারা চলে যাবে, তার থেকে ভালো সেই জালের মধ্যে ঝাঁপ দিয়ে দিই, নাহলে তারা চলে গেলে আর হয়তো বা আসবে না। এটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং লম্বা ঝাঁপ ছিল। একে তো সে ক্ষুধার্ত ছিল, দুর্বল ছিল, অজ্ঞান বেহুশ হয়ে যাওয়ার মতন পরিস্থিতি, এবং খুব টায়ার্ড ছিল, কিন্তু সে সাহস ছাড়েনি, দুর্বল হয়নি। ফাইনালি এই 3জন ব্যক্তিকে রেস্কিউ টিম উদ্ধার করে নিয়ে আসে। যারা ফিল্ম বানানোর
চক্করে জ্বালামুখীর ভিতরে প্রবেশ করছিল। তারা তো সফলভাবে ফিরে আসে, বাট সেই হেলিকপ্টারটাকে আর আনতে পারেনি। লিটারেলি বন্ধুরা, আমি যখন গল্পটা শুনি তখন একটা জিনিস বুঝতে পারি যে যারা সাহসী লোক তারা কখনো সহজে হার মানে না। তারা চেষ্টা করে বাঁচার জন্য, বেঁচে থাকার জন্য চেষ্টা করে। তবে আরেকটা জিনিস শিক্ষা পাওয়া যায় এই স্টোরি থেকে বা ঘটনাটি থেকে, যে বেশি ডেয়ারিং বা বেশি সাহস কিন্তু ভালো না। বেশি সাহস মোটেও ভালো না। সবসময় নসিব আপনার সঙ্গে থাকে না। এই ঘটনাতে তারা যদি দূর থেকে মুভির শুট করতো বা ফিল্মগুলো রেকর্ড করতো, তাহলে কিন্তু এত বিপদের মধ্যে তাকে পড়তে হতো না। তারা নিরাপদে বাড়ি ফিরে আসতো। বেশি এক্সাইটমেন্ট কখনোই ভালো না। আরেকটু ক্যামেরাম্যান যেমন বললো আরেকটু কাছে নাও, আরেকটু কাছে নাও, আরেকটু কাছে নাও, দরকার নাই এত এক্সাইটমেন্ট, দরকার নাই। সেফলি কাজ করতে হবে, নিরাপদে থাকার চেষ্টা করতে হবে সবসময়। আমার মনে হয় তারা তিনজনই কিন্তু চরম একটা শিক্ষা পেয়েছে, এবং তাদের শিক্ষা থেকে আপনাদেরও শিক্ষা নেওয়া দরকার। বাকিটা আপনাদের উপর। সো স্টোরিটা কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ।